ভূতের সাথে সহবাস কেমন একটা শুনতে অবাক লাগছে না? আমার সেমই লেগেছিল যখন আমাকে আমার একটা সাবস্ক্রাইবার তার এই ফ্যামিলিতে ঘটে যাওয়া একটা গল্প লিখে পাঠায়। আমারও ফার্স্টে মাথায় এটাই এসেছিল, এটা কি করে সম্ভব। ঘটনাটা ঘটে মেদিনীপুরের একটা ছোট্ট গ্রামে। এই গ্রামে প্রায় শোনা যেত কোনো না কোনো দিন কাউকে না কাউকে সেখানে ভূতে ধরেছে। আর ওখানে এই ব্যাপারটা কমন ছিল যে ভূতে ধরা বা ভূতের দ্বারা পজেস হওয়া। আমার সাবস্ক্রাইবার রাহুল আমাকে একটা গল্প লিখে পাঠায়। দাদা, আমার নাম নিও, আমার নাম রাহুল, আমি মেদিনীপুরে একটা ছোট্ট গ্রামে বাস করি, মানে থাকি। দাদা, আমাদের বাড়ির একটা ঘটনা তোমাকে লিখে পাঠাচ্ছি, সবাইকে পড়ে শুনিও। ঘটনাটা ঘটে আমার বোনের সাথে। একদিন রাতে আমার বোন মাসির বাড়িতে ঘুরতে যায়। আমার মাসির বাড়ি আমার বাড়ি থেকে খুব একটা দূর না, দুটো পাড়ার পরেই আমার মাসি। সেদিন ও পৌঁছালো, আর সেদিন সেরকম কিছু একটা হয়নি। তার ঠিক দুদিন পর থেকে ওর সাথে অদ্ভুত জিনিসপত্র হওয়া শুরু করলো। সেদিন আমার বোন দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর খেয়ে উঠে স্নান করতে যাওয়ার সময় বা স্নান করতে ঢোকার পর, ঠিক সেই সময় যখন আমার বোন স্নান করছিল, সেই সময়টাতে ও বুঝতে পারছিল রীতিমতন ওর পেছনে কে একটা দাঁড়িয়ে ওকে দেখছিল। সেদিনকার ওই ব্যাপারটাকে খুব একটা বেশি পাত্তা দেয়নি, বোনের ভুল ভেবে ওটাকে উড়িয়ে দিয়েছিল। তো সেদিন খুব একটা কিছু হয়নি। পরের দিন রাত্রেই আসল খেলা শুরু হলো। পরের দিন রাত্রে ও যখন খেয়ে উঠলো, খেয়ে ওঠার পর যখন ও ঠিক শুতে গেল, ঠিক ঘড়ির কাঁটায় 3টের দিকে 4টে বাজে, তখন ও বুঝতে পারছে ওর পায়ে কেউ একটা হাত বুলোচ্ছে। শুধু সেই রাতই না, এরপরে কন্টিনিউয়াস রোজ ও কখনো ওর পায়ে, কখনো ওর হাতে, কখনো ওর পেটে, যখন খুশি যেখানে খুশি তার গায়ে হাত গোলাতে থাকে। এইবার ও এই ব্যাপারটা দেখে পুরো ভয় পেয়ে গেছিল। আর এটা শুধু রাত্রে না, সারা দিন ওর সাথে কিছু না কিছু হতেই থাকতো। তারপর একদিন মাসি একটা কাজ করলো, একটা তান্ত্রিককে ডেকে বাড়িটা দেখালো। তান্ত্রিকটা বাড়িতে ঢোকার সাথে সাথে বুঝলো যে না, এখানে একটা প্রেতাত্মা আছে। যখন তান্ত্রিকটা ঢুকে বুঝতে পারলো যে এখানে একটা প্রেতাত্মা আছে, তখন ও বাড়ির মালিককে জিজ্ঞেস করলো। আসলে আমার মাসি ভাড়া থাকে, তো বাড়ির মালিকটাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, এনারা আসার আগে এই বাড়িতে কে থাকতো? তো বাড়ির মালিকটা বলল যে একটা ছেলে আর একটা মেয়ে থাকতো, আর ওরা লিভিংয়ে থাকতো। তো তান্ত্রিক পুরো ব্যাপারটা ও এমনি ধরে ফেলেছিল। তান্ত্রিক তারপরে এই বাড়ির মালিকটা চলে যাওয়ার পর বলল যে দেখো, এই বাড়িতে যে ছেলেটা থাকতো, সেই ছেলেটা খুব বড়সড় ধোঁকা খেয়েছে ওই মেয়েটার থেকে। একদিন এই ছেলেটা দেখে তারই বাড়িতে ওই মেয়েটা অন্য ছেলের সাথে করছিল। তারপর ওই ছেলেটা কোনো মেয়েকে এই বাড়িতে শান্তিতে থাকতে দেয়নি। আসার পর সবার সাথেই সহবাস করার চেষ্টা করতো। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটা? আমার তো সিরিয়াসলি গল্পটা পড়ে গল্পটা শুনে, মানে আমার সিরিয়াসলি পুরো গায়ে কাঁটাতে উঠেছিল এই গল্পটা যখন আমি ফার্স্ট টাইম শুনছিলাম বা পড়েছিলাম। তো ভালো লাগলো বন্ধুরা, একটা লাইক করো গল্পটাতে, আর জানিও আমাকে কেমন লাগলো। আজকের জন্য এটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ভিডিওর সাথে বা নতুন কোনো ঘটনার সাথে।